বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ ক্লাবগুলোর মধ্যে একটি হলো 5 জেনারেশন ফাইটার ক্লাব। এই ক্লাবের ভিআইপি সদস্য হলো ইউএসএ। ইউএসএর কাছে রয়েছে F-22 এবং F-25 মডেলের দুটি 5 জেনারেশন ফাইটার জেট। এই ক্লাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চায়নার কাছে রয়েছে J-25 জেনারেশন ফাইটার জেট। এক্ষেত্রে ইউএসএ এবং চায়নার তুলনায় রাশিয়া অনেকটা পিছিয়ে। রাশিয়ার কাছে রয়েছে হাতে গোনা কিছু Su-57 5 জেনারেশন ফাইটার জেট। এই তিনটি দেশ বাদে আর কোনো দেশের কাছেই এই পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট নেই। যদিও দক্ষিণ কোরিয়া তাদের KF-21 তৈরি করছে, সুইডেন তৈরি করছে ফ্লাইং সিস্টেম 2020, ইন্ডিয়া তৈরি করছে AMCA ফাইটার বিমান। এছাড়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন এই 5 জেনারেশন উড়োজাহাজ তৈরিতে কাজ করছে। তবে এই 5 জেনারেশন ফাইটার জেট ক্লাবে যুক্ত হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। আজকে আমরা তুরস্কের যে ফাইটার জেট নিয়ে আলোচনা করব তার নাম হলো কান। এটি ইতিমধ্যে তুরস্কের আকাশে উড়েছে। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শুরুতে যদি আমরা এই কান ফাইটার জেটটির ইতিহাস নিয়ে আলোচনা করি, এই ফাইটার জেটটির প্রজেক্ট শুরু হয়েছিল 2010 সালে। তখন বিশ্বব্যাপী ফাইটার জেটের চিত্রটি অনেকটা ভিন্ন ছিল, কারণ তখন পর্যন্ত F-35 বিমানটি মার্কেটে আসেনি। অন্যদিকে রাশিয়ার Su-57 তখন মাত্র পরীক্ষামূলক উড্ডয়ন করছিল। পাশাপাশি চায়নার J-20 উড়োজাহাজটিও উড্ডয়ন সম্পূর্ণ করেনি। সেই সময়ে তুরস্কের সরকার তাদের বহরে থাকা আমেরিকান F-16 বিমানটি আধুনিকায়ন করার কথা ভাবছিল। এই ক্ষেত্রে ন্যাটো দেশগুলোর মতো তুরস্কের সামনেও একটি সহজ বিকল্প ছিল হলো F-35। সেই সময় তুরস্ক একটি সাহসী সিদ্ধান্ত নেয়, যেটি অন্য মার্কিন মিত্র দেশ নেয়নি। তাদের বহরে ইউএসএর বিমান সংযুক্ত করার পাশাপাশি তারা চাচ্ছিল নিজেরাও বিমান গবেষণা করতে, অর্থাৎ তাদের নিজের প্রযুক্তিতে বিমান তৈরি করতে। তারই ফলশ্রুতিতে 2010 সালের শেষের দিকে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অর্থাৎ TIA কে 3টি ভিন্ন ডিজাইনের উড়োজাহাজ তৈরি করার প্রকল্প দেওয়া হয়। এগুলো হলো TFX-1, TFX-5 এবং TFX-6। TFX-1টি F-22 র্যাপ্টারের আদলে তৈরি করা একটি উড়োজাহাজ ছিল। এতে ইঞ্জিন ছিল দুটি। TFX-5 উড়োজাহাজটি ছিল F-16 বিমানের কিছুটা আধুনিক সংস্করণ। এটিতে একটি মাত্র ইঞ্জিন ছিল। অপরদিকে TFX-6 যে বিমানটি ছিল সেটি অনেকটা সুইডেনের জাস্ট 39 বিমানের আদলে তৈরি করা হয়েছিল। অন্যান্য বিমানের তুলনায় এটি তৈরি করতে অত্যন্ত কম খরচ লাগতো, পাশাপাশি এর গতিও অনেক বেশি ছিল। এই 3টি মডেলের উড়োজাহাজ থেকে তুরস্ক সরকার পছন্দ করে TFX-1, অর্থাৎ এই TFX-1 মডেলের উড়োজাহাজটি নিয়ে তারা গবেষণা এবং তৈরি করবে। এই প্রজেক্টের পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটি হলো আমেরিকার একটি নিষেধাজ্ঞা ছিল তুরস্কের উপরে। 2019 সালে তুরস্ক রাশিয়া থেকে একটি এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত নেয়। এয়ার ডিফেন্স সিস্টেমটির নাম S-400। তখন এই বিষয়টি নিয়ে ইউএসএর সাথে তুরস্কের একটি মনোমালিন্য সৃষ্টি হয়। এই ক্ষেত্রে ইউএসএর যে অভিযোগ ছিল সেটি হলো S-400 এমন একটি সিস্টেম যা ন্যাটো বিমানের বিপক্ষে কার্যকর। এছাড়া F-35 যে বিমানটি যুক্তরাষ্ট্র তৈরি করছিল সেই বিমানটি সম্পর্কেও গোপন তথ্য রাশিয়াকে দিতে পারে, যার ফলস্বরূপ যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 প্রজেক্ট থেকে সরিয়ে দেয়। পাশাপাশি তুরস্ক ইউএসএ থেকে 100টি F-35 অর্ডার করেছিল। তুরস্কের এই অর্ডারটিকেও ক্যান্সেল করে দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার পরে তুরস্ক সরকার বেশ নড়েচড়ে বসে এবং তাদের যে কান উড়োজাহাজ তৈরির প্রকল্প রয়েছে সেটির গতি আরও বেড়ে যায়। ব্যাপারটি অনেকটা এরকম হলো, দেয়ালে যখন পিঠ থেকে যায় অর্থাৎ আর কোনো গতি নেই, তখন নিজেদেরই প্রতিভা বিকশিত হয়। সেটিই আমরা দেখতে পাচ্ছি তুরস্কর ক্ষেত্রে। ইউএসএ যখনই তুরস্ককে F-35 প্রজেক্ট থেকে সরিয়ে দেয় এবং তাদের অর্ডারকৃত বিমানগুলো ক্যান্সেল করে দেয়, তখনই কিন্তু তুরস্ক মরিয়া হয়ে ওঠে কিভাবে 5 জেনারেশন এয়ারক্রাফট তৈরি করবে। পাশাপাশি তাদের 5 জেনারেশন এয়ারক্রাফট কানের প্রজেক্টটি আরও গতি পায়। এখন আমরা দেখব তুরস্কের এই 5 জেনারেশন এয়ারক্রাফট কান এর মধ্যে কি কি সিস্টেম রয়েছে। বিমানটির দৈর্ঘ্য প্রায় 21 মিটার এবং এর প্রস্থ 14 মিটার। সর্বোচ্চ 27,000 কেজি নিয়ে এটি টেক অফ করতে পারে। ফাইটার জেটটিতে ব্যবহার করা হয়েছে দুটি ইঞ্জিন। ইঞ্জিনগুলোর মডেল হলো জেনারেল ইলেকট্রিক F110 GE129। সো এই মডেলের দুটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয় এই ফাইটার জেটটিতে। বিমানটির গতি সর্বোচ্চ 2 ম্যাক। এটি সর্বোচ্চ 55,000 ফিট উপর দিয়ে চলতে পারবে। পাশাপাশি বিমানটির যুদ্ধসীমা প্রায় 1100 কিলোমিটার। যেহেতু এটি একটি 5 জেনারেশন ফাইটার জেট, সো এখানে স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকবে। এখানে রয়েছে স্টেলথ টেকনোলজি, যার মাধ্যমে এটি রাডারকে ফাঁকি দিতে পারে। এখানে রয়েছে সুপার ক্রুজ টেকনোলজি, এর মাধ্যমে অত্যন্ত দ্রুত গতির সাথে দীর্ঘ সময় চলতে পারবে।
তাছাড়া রয়েছে মাল্টি রোল টেকনোলজি, এর মাধ্যমে এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ফাইট করতে পারবে। এছাড়া ব্যবহার করা হয়েছে আধুনিক অ্যাডভান্স সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, পাশাপাশি AESA রাডার এবং সবগুলো সিস্টেমকে একসাথে কাজ করার জন্য থাকবে অ্যাডভান্স মিশন কম্পিউটার। এই ফাইটার জেটটিতে বহন করা যাবে SOM ক্রুজ মিসাইল, গগডোগান এবং বগডোগান শর্ট রেঞ্জ মিসাইল। এক কথা এটি এয়ার টু এয়ার মিসাইল পাশাপাশি এয়ার টু গ্রাউন্ড মিসাইল একসাথে বহন করতে পারে। এতে রয়েছে ইন্টারনাল একটি বে, যাতে এটি বহন করতে পারে তুরস্কের নিজের তৈরি মিসাইল, বোম, এছাড়া বিভিন্ন ধরনের আধুনিক এবং গোপন অস্ত্র। এখন কথা হলো এই কানের ভবিষ্যৎটা কি এবং এই 5 জেনারেশন উড়োজাহাজটি মুসলিম বিশ্বের ভবিষ্যতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এই কান ফাইটার জেটটি সর্বপ্রথম উড্ডয়ন হয় 21শে ফেব্রুয়ারি 2024 সালে। ডেডলাইনের প্রায় 2 বছর আগেই এটি তৈরি করা সম্পূর্ণ হয়ে যায়। তুরস্ক ঘোষণা করেছে 2028 সালের মধ্যে কমপক্ষে 20টি কান ফাইটার জেট তারা তৈরি করবে এবং 2029 সালের পরে প্রতি মাসে 2টি করে এই ফাইটার জেট তৈরি করবে। এই বিমানটি সিরিয়া, লিবিয়া সহ বিভিন্ন দেশের সামরিক মিশনে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তুরস্ক তাদের এই বিমানটিকে পাকিস্তান, আজারবাইজান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং বাংলাদেশের মতো দেশগুলোর কাছে রপ্তানি করতে চায়। মুসলিম যে সকল দেশ রয়েছে যাদের কাছে SU-57 অথবা F-35 বিমান কেনার কোনো সুযোগ নেই, তাদের কাছে তুরস্কের এই 5 জেনারেশন উড়োজাহাজটি একটি বিকল্প হতে পারে। এই কানের মাধ্যমে তারা কিন্তু F-16 এর বিকল্প একটি উড়োজাহাজ তৈরি করে ফেললো। তাদের যে দেশীয় স্বনির্ভরতা এটি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি F-35 এর বিকল্প হিসাবেও এই বিমানটি তারা ব্যবহার করতে পারবে। এছাড়া এই কান ফাইটার জেট তুরস্কের যে প্রতিরক্ষা শিল্প এটিকে আরো বিকশিত করবে। মুসলিম বিশ্বের যে সুপারিটি এটিতে যাদেরকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই বিমানটি তারা যখন সফলভাবে প্রোডাকশন শুরু করবে তখন সেলফ মেড 5 জেনারেশন প্রস্তুতকারক যে সকল দেশ রয়েছে তাদের কাতারে তুরস্ক চলে যাবে। এই ফাইটার জেটটির কিছু ভবিষ্যৎ প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জও রয়েছে। চায়নার J-20, রাশিয়ার SU-57 এই বিমানগুলোর সাথে কিন্তু এটির ভালো প্রতিযোগিতা হবে। তুরস্কের এই 5 জেনারেশন এয়ারক্রাফট অর্থাৎ কানের প্রধান যে দুর্বলতা সেটি হলো তার ইঞ্জিন। এর কারণ হলো তারা এখনও মার্কিন ইঞ্জিন ব্যবহার করছে, অর্থাৎ JE-129 ইঞ্জিন তারা ব্যবহার করছে। তবে তুরস্ক ইতিমধ্যে তাদের নিজস্ব ইঞ্জিন গবেষণা শুরু করে দিয়েছে। তাদের গবেষণাকৃত ইঞ্জিনের মডেলটি হলো TF-10000। এই ইঞ্জিনটি যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এটিকে তারা কান ফাইটার জেটটিতে অ্যাটাচ করবে। তবে এই ফাইটার জেটটির আরেকটি রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে, সেটি হলো তারা বিভিন্ন কারণে ওয়েস্টের স্যাংশনের মধ্যে পড়তে পারে, অর্থাৎ নিষেধাজ্ঞায়। তারা যদি এই ধরনের কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায় তাহলে তাদের এই প্রজেক্টটা কিন্তু অনেক পিছিয়ে যাবে। এখন এই কানের ব্যাপারে যদি আমরা একটি ওভারঅল সামারি আপনাদেরকে আমরা দিই, এই কান ফাইটার জেটটি শুধুমাত্র তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেনি, পাশাপাশি মুসলিম বিশ্বে তাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তুরস্ক ইতিমধ্যেই কিন্তু ড্রোন শিল্পে ভালো উন্নতি করেছে। এই ড্রোন শিল্পের ক্ষেত্রেও তাদের একটি নিষেধাজ্ঞা ছিল, তারপর থেকে তারা এই ড্রোন শিল্পে আরও বিশেষ মনোযোগ দেয়। তুরস্কের এই ড্রোনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। বাংলাদেশেও তুরস্ক থেকে সম্প্রতি কিছু ড্রোন কিনেছে বাইরাকতার TB2। এখন তাদের এই কান প্রজেক্টটি তারা যদি আরও ডেভেলপ করতে পারে এটি কিন্তু বিশ্বের বিভিন্ন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। পাশাপাশি তুরস্ক পৃথিবীর পঞ্চম প্রযুক্তির ক্লাবে 4র্থ মেম্বার হিসাবে প্রবেশ করবে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের মধ্যেও একটি বড় ধরনের পরিবর্তন তারা আনতে পারবে। এখন ওভারঅল আপনারা কি মনে করেন তুরস্কের এই কান ফাইটার জেটটি আমেরিকার F-35, চায়নার J-20 এবং রাশিয়ার SU-57কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে? আপনাদের এই মতামত আমাদেরকে ইনবক্সে অথবা কমেন্ট করে জানাবেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।